প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই। পাওয়ার পয়েন্টে আসলে নর্মালি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। আমি এখানে সিলেক্ট করছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। বেসিক্যালি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করলে আমরা এরকম একটা উইন্ডো বা ইন্টারফেস দেখতে পাবো, এবং সেখানে আমরা যদি এই যে এখানে লেফট সাইডে যে হোয়াইট স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্লাইড অপশন। 1 নাম্বার স্লাইডে আছি আমরা বর্তমানে। সো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ স্লাইড ক্রিয়েট করতে পারি, অথবা এখানে উপরে আমরা যদি একটু স্লাইডস সেকশনের দিকে তাকাই, হোম ট্যাবের স্লাইড সেকশনে নিউ স্লাইড অপশন রয়েছে, এবং এখানে আমরা যদি ক্লিক করি ম্যাজিক্যালি এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, তার মানে এগুলো হচ্ছে লেআউট, মানে অনেক ধরনের লেআউটগুলো বেসিক্যালি এখানে রয়েছে। আমরা শুধু ব্ল্যাঙ্কও ক্রিয়েট করতে পারবো। সো আমি কন্টেন্ট উইথ ক্যাপশন একটা স্লাইড ক্রিয়েট করলাম, তাহলে টোটাল আমাদের স্লাইড হয়ে গেল 3টা। আমি এখন সর্বপ্রথম স্লাইডটাতে সিলেক্ট করে যদি ডিজাইন ট্যাবটাতে ক্লিক করি, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের এখানে উপস্থিত রয়েছে। আমি যদি আরও ডিজাইন এক্সপ্লোর করতে চাই, তাহলে এই ডিজাইন সেকশনের এই রাইট এখানে আমরা একটা কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছি মোর। এই মোর অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা এখন শো করছে। সো আমি প্রথমত এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। বেসিক্যালি এটা আমার অনেক পছন্দের একটা ডিজাইন। তো দেখতে পাচ্ছি আমরা প্রতিটা স্লাইডেই কিন্তু সেম ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমরা যে পার্টটা যেটার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা, আমরা যদি সেই কাজটা করতে চাই যে আমরা প্রতিটা স্লাইডে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে। সাপোজ এই ফ্রন্ট স্লাইডে একটা ডিজাইন, সেকেন্ড স্লাইডে আরেকটা ডিজাইন, তাহলে আমাকে কি করতে হবে, সেকেন্ড স্লাইডে মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি অ্যাড সেকশন। তাহলে অ্যাড সেকশনটাতে যদি আমরা ক্লিক করি, আনটাইটেলড সেকশন ক্রিয়েট হয়ে গেল। এবার আমি ডিজাইন সেকশন থেকে অন্য আরেকটা ডিজাইন সিলেক্ট করি। সাপোজ এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, অনেক সুন্দর পাতা দেখা যাচ্ছে। বা আমি এখানে ভেরিয়েন্টসের ক্ষেত্রে যদি ক্লিক করি, ফেদার, এখানে আরেকটা ডিজাইন চুজ হয়ে গেল, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে আমি যেটা খেয়াল করলাম, আপনারাও হয়তো খেয়াল করেছেন যে প্রতিটা স্লাইডের পরবর্তী স্লাইডের ডিজাইনও কিন্তু সেম। এটা যদিও একটু হালকা লাগছে, আমি একটু গাঢ় টাইপের কোনো একটা ডিজাইন সিলেক্ট করি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের প্রতিটা স্লাইডের এই প্যাটার্নের ডিজাইন হয়ে গেল এর পরবর্তী যেখান থেকে আমি সিলেক্ট করেছি। এবার আমি যদি থার্ড স্লাইডে চলে আসি এবং রাইট বাটনে ক্লিক করে অ্যাড সেকশনে ক্লিক করি, দেন আমার আরেকটা আনটাইটেল সেকশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি ডিজাইন সেকশন থেকে যদি অন্য আরেকটা ডিজাইন চুজ করি, তাহলে আমার বাকি কোনো স্লাইডের উপরে কিন্তু ইফেক্ট করছে না। খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, তার মানে প্রথম স্লাইডটাতে এক ধরনের ডিজাইন, সেকেন্ড স্লাইডটাতে আরেক ধরনের ডিজাইন, অ্যান্ড থার্ড স্লাইডে ডিফারেন্ট ডিজাইন। তাহলে আমরা এর পরবর্তীতে যদি নিউ স্লাইড বা নতুন স্লাইড ক্রিয়েট করি, তাহলে সব ডিজাইনগুলো সেম প্যাটার্নের হচ্ছে। আমি যদি আবারও চেঞ্জ করতে চাই, তাহলে চতুর্থ স্লাইডে এসে রাইট বাটনে ক্লিক করে অ্যাড সেকশনে যদি ক্লিক করি, এবং এখান থেকে আমি যদি অন্য আরেকটা ডিজাইন সিলেক্ট করে দিই, তাহলে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে প্রতিটা স্লাইডে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।